তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি ফিরে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের দুজনে আজকের একটা স্পেশাল দিন। আমি ভুলে গেছিলাম, তোমার দাদা মনে রেখেছিল, ঘরে এসে সারপ্রাইজ দিয়েছে। আজকে আমাদের দুজনে বিবাহবাসী, আর দুঃখিত বেশি আয়োজন করতেও পারিনি, দুজনের ডিউটি আছে। আর কী রে মাথায় দিচ্ছে দেখো, টাকলা চড়ি গেছে। তা ছোটো কিছু দেখো, তোমার দাদা বসে মিষ্টি খাচ্ছে, এখন তো মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। তা চলো আমি ছোটো কিছু একটু আয়োজন করব, সেটাই তোমাদের আমি দেখাবো আজকে। আমাদের এক বছর অলরেডি, এটা 2 বছর হয়ে গেছে, 2 বছরে বিবাহবাসী। চলো দেখাবো। তো এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। অলরেডি কেকের কথা বলেছিল, কেক এখানে পাওয়া যায় না, অর্ডার দিলে পাওয়া যাবে। এখন মিষ্টি নেওয়া হয়েছে, কেক ছোটো নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে গেছি জামা কাপড়ের দোকানে। তোমার দাদা বলে তো জন্মদিনে কিছু দিনই আর এখন কিছু দিনই একটা জামা দেবো। তা দেখো এখন তোমার পুরো দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় দোকানটা। এখন সব কিছু পাওয়া যাবে, সুন্দর সুন্দর জামা কাপড় শাড়ি সবই আছে। কিন্তু ভাইয়াটা ভালো এবং দাম কমায় অনেক ভালো। তা এখন আমি চলে এসেছি জামা চয়েস করতে। দেখো অনেক জামা, মেয়েদের তো মানে চোখে মানে কী বলা যায়, চয়েসের অভাব নেই। মানে জামা যদি সব ফেলে দেয়, সব মনে হয় যে সবই নিই আমি। আমার সবকটা পছন্দ হয়েছিল, তার মধ্যে একটাই সিলেক্ট করেছি, একটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, লালটা ভালো লেগেছে, গোলাপিটাও ভালো লেগেছে। তো তোমার দাদা বলে গোলাপিটা নেই, লালটা অত ভালো লাগেনি। তার সাথে হোয়াইট প্যান্ট আর হোয়াইট ওর ওড়না। তোমার দাদা বলে এই দুটোই ঠিক আছে। তো এই দুটো অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। তা এর যে আরে দাম বলছে অলরেডি 1000 টাকার কাছে চলে গিয়েছে। তাহলে একটা কাপড় নিলে কত টাকা পড়বে তুমি ভাবো এখানে। তা কাপড় নিয়ে চুড়িদার নেওয়া হয়েছে। এবার আমি চলে এসেছি পুজো দিতে, সন্ধে দিতে এসেছি, সন্ধে টুন্ধে দেবো। তারপরে নিয়ম আছে, নিয়মটা মানবো, বেশি জোর না। ঠিক আছে, তো এই নিয়মটা রোজ আমি তোমার দাদাকে আমি মানি, এই নিয়মটা রোজ আমি মেনেও চলি। ঠিক আছে, তোমার দাদা মানে কি জানি না। এখন হচ্ছে আমাদের যেটুকু নিয়ম, এই হচ্ছে আমাদের নিয়ম। নতুন সিঁদুরের কৌটো ছিল না, মন্দিরের সিঁদুর ছিল, সেই সিঁদুরটা তোমার দাদা আমাকে পরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের হাতে সময় নেই, আমরা হুটোপাটা করেই সব কিছু করেছি, সময় নেই। তোমার দাদা 7:30টায় যাবে, আমি যাব 9টায় যাব, রান্না করতে হবে, যে কারণে এই ছোটো মতন একটা কিছু করা হয়েছে। তো এখন আমরা চলে এসেছি কেক মিষ্টি নিয়ে। অলরেডি তোমার দাদা আমাকে কেক খাওয়াচ্ছে। দেখো কেকটা অতটা বড় না, ছোট কেক। আর আমি তোমার দাদা খাচ্ছে দেখো, তোমার দাদা সবথেকে মিষ্টি পছন্দ করে লাড্ডু। তো বন্ধুরা দেখো, তখন তোমাদের আমি বলেছিলাম যে আমাদের বিবাহবাসী, অলরেডি তোমার দাদা এই ড্রেসটা আমাকে দিয়েছে, দোকানে গিয়েছিলাম। তার সাথেও আবার আছে অল্প করে केक নিয়েছে, মিষ্টিও নিয়ে এসেছে। ठीक है, दुकान में गया था बड़ा केक लेके आने के लिए, बट वहाँ पे दुकान वाला बोल रहा है कि ऑर्डर देना, ऑर्डर देगा तो पहले से तभी लेके आए। अबे मैं बात कर रहे खाने लग गया था। तो इसलिए छोटा जो मिला लेके आया, साथ साथ स्वीट वगैरह लेके आया। इसका कंपनी में कुछ लोगों को देगा बोल के भी एक पैकेट लेके आया। मेरा बर्थडे दिया कंपनी, किसी को स्वीट नहीं दिया। ठीक है, जन्मदिन पे काउके स्वीट दिए नहीं। पहले बोलते कि स्वीट कोता है, स्वीट कोता है। तो আমি বলতে এই বিবাহবাসীতে সুইটটা দিয়ে দেবো, মানে আমার জন্মদিন আর বিবাহবাসী দুটো একসাথে সুইট তোমরাই খাও। ছোটো কেক নিয়ে আসা হয়েছে। আর আমার হাতে সময় নেই যে আমরা ঘরে আয়োজন করবো, লোকজনকে সময় নেই। পরের বছরে সবাইকে বলবো। আর এখন যদিও তোমার দাদা কাজে যাবে, উঠোয়ারা করছে, যেটুকু নিয়ম ওইটুকুই পালন করা হয়েছে। তা এখন কেক খাবে। তো চলো, আজ আর বেশি কিছু বলছি না। তো আজকের এখানে ব্লগটা শেষ করছি, ছোট ব্লগ। বলে তো লোক নেই, দুজনে মিলে এটা শুরু করেছি। পরের বছরে অবশ্যই ভালো হবে আশা করব। হ্যাঁ, চলো আজকের এখানে শেষ করছি, বাই।